আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। आज दूसरा रबीउल अव्वल शरीफ आज বাংলাতে 31 শ্রাবণ, इंग्लिशे 17 আগস্ট স্বাধীনতার মাস। এবং বিশেষ করে রবিউল আউয়ালের দুসরা রবিউল আউয়াল শরীফ কিভাবে পানি হচ্ছে এটা সবাই আমরা সাক্ষী। আপনারা হয়তো মাহফিলের আয়োজন করেছেন বা দীর্ঘ অপেক্ষার পর ভাইকে ছেলেকে পাচ্ছেন, আপনাদের একটা ভালোবাসার আবেগ আছে। আমিও যে ভালোবাসি না এমনটা বলছি না, আমারও ভালো লাগে আপনাদের কাছে আসতে, বসতে, কথা বলতে। কিন্তু আজকে যেভাবে পানি হচ্ছিল হচ্ছে, আমি নিজে থেকেই বলছি আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এসে এতটা ভালো লাগছে ভাবতেই পারিনি যে এত পানিতে মানুষগুলো আসলো কি করে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তো ভয়ের কারণ। ভয় এই জায়গাটায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, পদ দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে যা মানুষকে জড়ো করা যায় না, শুধু নামে মুহাম্মদ রাসূলের আওয়াজে মানুষ আশা তো দূরের কথা, জান মাল সব কুরবানও করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ভয়। এজন্যই তো দুনিয়া চাইছে আমাদেরকে রাসূল থেকে দূরে সরাবার। যত রকম নাটক চলছে, সব নাটকের পিছনে একটাই ষড়যন্ত্র। ডবল চেয়ারে বসো না, শেষকালে ভেঙে একেবারেই কাদা। মন দিয়ে শোনেন ভাই, গুটি কত কথা বলবো। অনেক আসার ইচ্ছা থাকলেও আপনারা নিয়ে আসতে পারেননি। আমার কোনো সমস্যা সেদিনও ছিল না, আজও নাই। সেদিনও যে সমস্যা, আজও সে সমস্যা। আস্তে আস্তে ফোন এলো কোন এক জেলা থেকে, আর কয়েকদিন পরে মাহফিল আছে। সেখানকার থানার প্রধান ভারপ্রাপ্ত ওসি সাহেব জলসা কমিটিকে ডেকে বলেছে, আব্বাস বাবু ছাড়া যাকে খুশি নিয়ে আসো। আমি ভাবতে পারছি না, এটা তো বিগত সরকারের সময় শুনতাম। তাহলে অ্যালার্জি একই জিনিস, আগেও ছিল, আজও আছে। সমস্যা একটাই, দুনিয়া আপনাদেরকে চাই রাসূল থেকে সরাবে, আমি আপনাদেরকে চাই রাসূলের সঙ্গে জুড়ব। রাসূলকে আমি এক কথাই বলতে পারি, ইনসাফ, ইনসানিয়ত, মানবতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, খোদার অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, পৃথিবী থেকে জুলুমকে, অন্যায়কে, সন্ত্রাসকে, দাঙ্গাবাজ, জালিমকে খতম করে দিয়ে সাম্য, শান্তি প্রতিষ্ঠিত করাই হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটাই আমার নবীর মিশন। তাই যখনই আমরা আপনাদেরকে বলি আসো, নেতা তো দুনিয়ায় অনেক এসেছে, আসছে, আসবে। লিডার দুনিয়ায় অনেক এসেছে, আসছে, আসবে। किंतु मोहम्मद रसूल जैसा कोई ना था, कोई ना है, कोई ना रहेगा। मोहम्मद सल्लल्लाहु তিনি এমন এক মহান লিডার,
মহান হস্তি, মহান সহিংসা, দুনিয়া মানুষকে ভয় দেখিয়ে শোষণ করে, শাসনের নামে মুহাম্মদ রাসূল মানুষের দিলকে জয় করে দিলে আজও রাজত্ব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো দুনিয়া জুড়ে 1500 বছর পার হয়ে গেছে, আজও মানুষ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল পড়ে, জীবনী পড়ে, সিরাত পড়ে, মিলাদের আলোচনা শুনে যুবক যুবতী শুধু মুসলমান ঘরের নয়, পৃথিবীতে সব দেশে সব ঘর থেকে দলে দলে শিক্ষিত পণ্ডিত এডুকেটেড পারসনরা মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও ভয় ছিল আবু জেহেলের নবীকে, সেদিনও ভয় ছিল উতবা সাইবা আবু জেহেলের নবীকে। আজকেও তাদের পলিটিক যারা আছে তাদেরও ভয় মুহাম্মদ রাসূলের রেখে যাওয়া বাণীকে। ব্যাপারটা শুধু এটা, সেদিন আবু জেহেল চেয়েছিল রাসূল মিটাবে, উতবা সাইবা আবু লাহাব চেয়েছিল রাসূল মিটাবে। আজকে তাদেরই পলিটিক যারা আছে তারা চাইছে রাসূলের মেসেজকে মিটাবো। না হয় এই সমাজে রে বলে অতটা টেনশন হয় না, ওটা নিয়ে অত তৎপর নয় যতটা তৎপর 5 মিনিটের আজান নিয়ে। খেয়াল করে দেখুন, এই সমাজের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ওর জন্য সমাজ অতটা তৎপর নয়। কিন্তু মানুষ তৎপর কি নিয়ে? মাদ্রাসা নিয়ে। ব্যাপারটা কি? ব্যাপারটা এখান থেকে রাসূল দেওয়া হয়, অর্থাৎ নবীর মেসেজ দেওয়া হয়। এই মজলিসে আমার আব্বার কথা হবে না, আমার দাদার কথা হবে না, এই মজলিস দেখো মুহাম্মদ রাসূলের মেসেজ দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা যেখানে আছেন প্রথমে ক্লিয়ার করে নিন, দুসরা রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের মাসে দোনো জাহানের সুলতান তশরিফ নিয়ে এসেছিলেন। সারা আলোচনা হয় আর নবীর লাইফ জীবনটা কি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবীর লাইফ স্টাইল চরিত্র জীবনটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআন হলো কালামে হক, আল্লাহর কথা। দুনিয়ায় হাজারো শাহিনশাহ, বাদশাহ, পণ্ডিত যত এসেছে সবাই চেষ্টা করেছে কোরআন নিয়ে, কেউ সত্যের পথ পাওয়ার জন্য, কেউ ভুল ধরার জন্য। যে যেভাবেই হোক কোরআনকে আজও পর্যন্ত কেউ জের জবর নুক্তারও ভুল ধরতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবের লেখক, যত বড় বড় বিখ্যাত লেখক লেখিকা হোক, কিতাবের শেষে একটা কলম দেয়। কারো নজরে যদি ভুল ধরা পড়ে দয়া করে জানাবেন, নতুন সংস্কারের সময় সংস্কার করে বার করা হবে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, পৃষ্ঠা পরে উল্টাবে, প্রথম উপরে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। दुनिया में जितने आदमी था है रहेगा और आने वाला है, क़यामत तक सबको कुरान ने चैलेंज दिया, जालिकल किताब ला रैब फी। एक ऐसी किताब है जिसमें भूल गलत तो बहुत दूर की बात है, इस कुरान में कोई शक नहीं, कोनो सन्देह नहीं। जोरे बोलुन सुबहानाल्लाह। সেই কোরআনের চ্যালেঞ্জ নিয়েছে আমেরিকা, সেই কোরআনের চ্যালেঞ্জ পৃথিবীর বড় বড় শিক্ষিত পণ্ডিতরা নিয়েছে,
কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে রিসার্চ করছে একটা ভুল বার করব, তাহলে কোরআনের এই কথাটাকে মিথ্যা প্রমাণ করে দেবো যে এর মধ্যে ভুল আছে। কিন্তু কারো 30 বছর, কারো 20 বছর, কারো 40 বছর রিসার্চের পর তারাই বলতে বাধ্য হয়েছে যে আমার 30 বছরের অভিজ্ঞতার রিসার্চে একটা ভুল পেয়েছি, সেটা হলো কোরআনের নয় আমার, আমি কোরআন না মেনে আছি, এটাই ভুল। তাই সাক্ষী দিচ্ছি আজ থেকে কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যত সহিংসা রয়েছে, কত বাদশা আছে, কত পণ্ডিত আছে, কত বড় বড় সব শিক্ষিত রয়েছে, আসো ক্ষমতা তো তোমাদের হাতে, কোরআনের মোকাবেলায় আসো, চ্যালেঞ্জে আসো। কোরআনের কোনো ভুল থাকে তো দেখাও, কোরআনের একটা ওয়ার্ড দেখাও যেটা সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে একটা ওয়ার্ড দেখাও, না পাবে না। কোরআন তো মানুষকে মানুষ বানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, খাওয়া শোয়া ঘুমাবার নাম মানুষ নয়। এই পাশেই বারাইপুরেতে ছোট্ট বাচ্চা কন্যাটাকে কয়েক মাস হয়েছে আগে রেপ করলো, সেও তো মানুষ। সেই মানুষটাকে মানুষ বানাতে এসেছে, তো প্রকৃত মানুষ বানাতে এসেছে কোরআন। তাই কোরআন যেখানে চলছে 1450-1500 বছর হয়ে গেল, সেই মদিনার বুকে রেপ তো দূরের কথা, সেখানে একটা নারীকে আজও ইফতিজিং করা হয়নি। কেন? সেখানে কোরআনের রাজ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিরুদ্ধে দুনিয়া সমস্ত রেপিস্টরা বিরোধী করে। কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত জালিম আছে তারা, কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত অশিক্ষিত মূর্খ আছে তারা, কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত খুনি মানব পশু আছে তারা। নচেত কোরআনের বিরোধী কেউ করবে না। কেন? কোরআন তো আপনাকে ইনসান, ইনসানিয়ত, মানবতা, সভ্যতা, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা শিক্ষা দিতে এসেছে। কোরআন কি বলছে? আপনি যদি একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন বা বাঁচাবার ওসিলা হন, মাধ্যম হন, আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটা ক্ষুধার্তকে খানা খাওয়ান, পুরো মানুষ জাতিকে খানা খাওয়াবার নাকি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করেন, পুরো মানুষ জাতির উপরে জুলুম করলেন। এটাই তো কোরআনের মেসেজ। কোরআন তো মানব বন্ধন শিখিয়েছে। তা সেই কোরআনটার প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো বসি, আলোচনা হোক আমার নবীর সিরাত নিয়ে, আমার নবীর মিলাদ নিয়ে, আমার নবীর লাইফ স্টাইল নিয়ে। যে আমার নবীর জীবনে দেখো এমন কোন কাজ আছে যেটা সভ্যতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে। কোন এমন একটা কাজ দেখাও যেটা ভুল। কথা বুঝছেন তো নাকি? আর আপনাদেরকেও আজ মেসেজ দিচ্ছি, সম্মান যদি পেতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন, ইজ্জত যদি পেতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন, সমস্ত ক্ষেত্রে বিজয় যদি লাভ করতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার জীবন, কারবার জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনীতির জীবন, পরিবার নীতির জীবন, প্রতিবেশী নীতির জীবন, সব জায়গাতে যদি নিরাপত্তা শান্তি পেতে চান, দিলের মধ্যে কথাকে গেঁথে নেন মুহাম্মদ রাসূলের গোলাম। ওই ঝান্ডা নিয়ে স্লোগান দেওয়া গোলাম নয়। মুহাম্মদ রাসূলকে আপনার লাইফে নিয়ে আসুন। আপনার জীবনের প্রতিটা নকশা কদমে হুজুরকে ফলো করুন। আমাদের কোনো আইডল নাই,
আমাদের কোন পথ প্রদর্শক কাউকে আমরা ফলো করি না। আমরা উলামা হোক, মুফতি হোক, পীর হোক, বক্তা হোক, আলেম হোক, তাদেরকে সম্মান করি, মর্যাদা দিই, আদব করি, ভালোবাসি। কারণ কি? তারা আমাদেরকে মুহাম্মদ রাসূলের মেসেজ দেয়, তা অন্য কোনো কারণ নয়। যে আলেম, যে মুফতি, যে পীর, পীরজাদা মুহাম্মদ রাসূলের মেসেজ দেয় না, আমাদেরকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চাই না, তাদেরকে তো পায়ের জুতো ধুলো থেকেও নিকৃষ্ট মনে করি। আর যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়তে চায়, তাদেরকে তো মাথার পাগড়ি বাঁধিয়ে তাজ বানিয়ে নিয়ে ঘুরবো আমরা, ঠিক না বেঠি? কেন এরাই তো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? যারা সামনে ওয়ালাকে পেলেই বলে আমার নবী এই, আমার নবী ওই, আমার নবীর মাকামে শান এই, মর্তবা এই, রুতবা এই, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর সঙ্গে জুড়ে যাও, আমার নবীকে পিয়ার করো। দুনিয়ায় প্রত্যেকটা দলের লোক এসে তাদের চোর, বদমাই, খুনি, দারিদ্র নেতাগুলোর প্রচার হয়। তাই আমাদের উচিত প্রত্যেকটা নবিয়ানা মেম্বার থেকে শুধু মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূলের কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের আলোচনা যেখানে হয়, আবু জেহেল এমনি মারা যায়। মুহাম্মদ রাসূলের আলোচনা যেখানে হবে, উতবা, সাইবা, আবু লাহাবের মতো চিটিংবাজ এমনি ধরা পড়ে যাবে। কারণ মুহাম্মদ রাসূল বলেছেন, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটাও একটা বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেউ কেউ আমাদেরকে বলে জিহাদি, বলে না? আলহামদুলিল্লাহ, যারা বলে তাদের বিরুদ্ধে আমাদের তো জিহাদ ছিল, আছে, থাকবে, ঠিক তো নাকি? সন্ত্রাসের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, মানুষকে যারা লোটে তাদের বিরুদ্ধে সংগ্রাম করাটাই হলো সবথেকে জিহাদের মধ্যে একটা বড় জিহাদ। বলুন সুবহানাল্লাহ। আর এর থেকেও বড় জিহাদ হলো খারাপ থেকে, বুরাই থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে, সমস্ত পাপ, বুরাই, খারাপ রাস্তা থেকে নিজেকে দূরে রাখা। এটা হলো জিহাদে আকবার, সবথেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেশকে লুটবো না, আমি গরিবকে লুটবো না, আমি হারাম খাবো না, আমি চুরি করব না, আমি রেপ করব না, আমি চিটিংবাজি করব না, আমি অত্যাচারী শাসকের সাথ দেবো না, আমি অত্যাচার খুনিদের সাথ দেবো না, আমি মানুষের অধিকার দেবো, গরিবকে ভালোবাসবো। এই চেষ্টা করাটাকে আরবিতে বলে জিহাদ। তাহলে আমাদেরকে যারা জিহাদি বলে, আমরা গর্বিত যে আমরা সত্যি উপযুক্ত গরিব প্রেমিক, মানব প্রেমিক, দেশ প্রেমিক, মানবতা প্রেমিক, গরিবদের পক্ষে, এতিমদের পক্ষে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। তাই জালিমরা আমাদেরকে এই লকাব দিয়েছে। এতে আমরা খুশি না বেজা? জোরে বলো। ব্রিটিশরা যেভাবে ভাষাকে চেঞ্জ করে উল্টো পাল্টা করেছিল, এখন তাদেরই চেলারা এইসব করছে। এতে আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়াবার কোনো জায়গা নাই, ঘাবড়াবার কোনো জায়গা না। কেন? যদি রাসূল দিলে থাকে। মনে রেখে দিও, আল্লাহর কোরআন বলছে আল্লাহ ও রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই আল্লাহ বলছে আল্লাহ ও রাসূলের পক্ষে যারা মুমিন, মুমিনাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক এসেছিলেন এই মাসে, তো নবীর কথা বলবো, শুনবেন তো? কি শুনবেন তো? হ্যাঁ কি না বলবো? হাত তুলে সাক্ষী দেন, কারা শুনতে রাজি আছেন? হাত তোলে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, সরকার কি আমদ, मरहबा सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद, मदीने की आमद, मक्की की आमद, नारे दिवे
আলহামদুলিল্লাহ আমার নবী পাক এসেছিলেন। কি জন্য এসেছিলেন ভাই বলবেন তো? ইতিহাসটা জানেন তো কি জন্য এসেছিলেন? দুনিয়ার অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা কুফরি শিরক বিদআত সমস্ত বুরাইকে মিটিয়ে দিয়ে আল্লাহর বান্দাকে শান্তির রাস্তা, ন্যায়ের রাস্তা, ইনসাফের রাস্তা, তাওহীদের রাস্তা দেখাতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 23 বছরে মদিনা মক্কা থেকে শুরু করে তামাম পৃথিবীর বুকে আমার নবী অন্যায় অত্যাচার জুলুমকে খতম করে শান্তি সাম্য তাওহীদকে জিন্দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওহীদকে জিন্দা মানে তাওহীদের পক্ষে মানুষ না। মনে রাখবেন আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরও কাজ দুটো। কটা কাজ? কোরআনে আল্লাহ বলছে অন্যায়কে মিটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, কেউ বিপদে পড়লে তাকে সাহারা দেওয়া হলো আমাদের কাজ না কাজ নয়? এটা কাজ, ইসলামের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কোন মানুষকে ঘৃণা করার ইজাজত ইসলাম দেয়নি। আসুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে যদি থাকে, আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, কত মর্যাদা সম্মান পাবো। একটু বাপ আদম থেকে শুরু করি। বাপ আদমকে জানেন তো? এই যুবকরা জানো তো নাকি? সব খবর রাখো তো নাকি? না বাপ ভুলে গেলে? হ্যাঁ, এখন পড়াটা পেয়ে শ্বশুর বাড়ি ঘন ঘন গিয়ে বাপ এখন বুড়ো হয়ে গেছে, শ্বশুর আব্বাজান হয়ে গেছে, এমন লোক নয় তো আপনারা। আমাদের মূল গোড়া হলো আদম থেকে। সে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, পৃথিবীতে যত মানুষ আছে, 7 আরব হোক, 8 আরব হোক, সবার শুরু দুজন থেকে, বাপ আদম, মা হাওয়া থেকে। এই দিক দিয়ে আমরা মুসলিম, হিন্দু, আদিবাসী, সাঁওতাল সবাই কিন্তু আমরা ভাই বোন। আমরা সব এক বাপের মায়েরই সন্তান। এই দিক দিয়ে কেন পৃথিবীতে প্রথম দুজন মানুষ এসেছিল, একজন হলেন পুরুষ আর একজন নারী। পুরুষটা হলো মানব জাতির প্রথম পিতা আদম আলাইহিস সালাম, যিনি এসেছিলেন কোথায় বলবেন তো? তিনি এসেছিলেন সারে জাহাं से अच्छा। বুকে হাত দিয়ে বলো हिंदुस्तान हमारा। जाकर हिंदुस्तान हाथ से बोलो, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, ये हमारे बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। कितना आए हैं, कितना गए हैं, কত এসেছে, কত গেছে। এটা আমাদের বাপের দেশ, আমরা ছিলাম, আছি, থাকবো। কত এসেছে, 5 বছরের ব্যাপার তো রে বাপ, বেশি দিন লাগে না, দেখতে দেখতে কেটে যায়। কি কিন্তু ছিলাম, আছি, থাকবো। আবার আমাদেরকে তো বসিয়ে দিয়ে গেছে আমার বাপের উপযুক্ত ছেলে গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার উটকে তোলার ক্ষমতা ছিল না, তার বসানো ভালোবাসার মুরিদদেরকে কি করে তুলবি রে? অনেকে স্বপ্ন দেখে ছিড়া কাটায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখছে, ইসলাম মুছে দেবো, মুসলমান শেষ করে দেবো। আজকে দেখছিলাম একটা বক্তব্য, কেউ বলছে আমরা একসাথে থাকতে পারবো না। তা থাকবি না যখন তালাক দে দে, ডিভোর্স দে দে, যে যেখানে থাকতে মন চায় থাকিস না। তবে মনে রাখবি আমরা अल्लाहुम्मा सल्ली अला।
ভাইরা আমার মন দিয়ে শোনেন, আজ আমরা আছি বলে অনেকের সম্মান আছে, সেদিন অনেকে তখন দেখবেন অছুত হয়ে যাবে। অছুত বোঝেন তো? ইতিহাস পড়ো। আসো তাহলে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন কোথায়? হিন্দুস্তানে। কিছুদিন হলো দেশ ভাগ হয়েছে, শ্রীলঙ্কা হয়ে গেছে, কিন্তু সবটাই আমাদের হিন্দুস্তান, ঠিক তো নাকি? হ্যাঁ, এই জন্যই তো বলা হয় সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কেন? মানব জাতির বাপের দেশ এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা এসেছিলেন জাজিরাতুল আরব, জেদ্দায়। তো আমাদের আব্বাজান হিন্দুস্তানে আসলেন। আরেকটা খুশির মেসেজ দিচ্ছি, হিন্দুস্তানবাসী আমরা বড় ধন্য, হিন্দুস্তানবাসী আমরা বড় ধন্য। কেন ধন্য? যার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে। লাউলা কালামা খলাকতুল আফলাক, सबसे पहले खुदा ने जिसको बनाए थे, जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किए थे तो खुदा ने फरमाया कुन हो जा, फयकुन हो गया। नूरे मुहम्मदुर रसूलुल्लाह, बोलिए सुबहानाल्लाह। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বাপ আদমের পেশিনা মুবারকে নূরে মুহাম্মদ রাসূল আমার ভারতবর্ষে হিন্দুস্তানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। এই হিন্দুস্তানে আশিকে রাসূলদের অভাব নেই, হিন্দুস্তানে ওলিয়া উলিয়াদের অভাব নেই, হিন্দুস্তানে আমার নবীর গোলামদের অভাব নেই। দুনিয়া হাজার আজমাইশ পরীক্ষা নিতে পারে, আমরা বারবার প্রমাণ করে দিয়েছি আমার বাপের দেশের উপরে যারা জুলুম করেছে তাদেরকেই মিটিয়ে দিয়েছি। এই অবদান আমাদের আছে না? না। কেন? এটা আমার রাসূলুল্লাহর প্রথম আসার জায়গা। কথা বুঝে আসছে? এটাকে কেউ ব্যক্তিগত বলে, স্বপ্ন দেখা, এই স্বপ্ন বন্ধ হওয়া দরকার আছে। তো ভাইরা আমার, বাপ আদম আলাইহিস সালাম আসলেন, মা হাওয়া আসলেন। তার আগে আমি যে কথা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বাপ আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রূহ দিলেন, জান দিলেন। বাপ আদম আলাইহিস সালাম উঠে বসলেন। বাপ আদম আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক তাজিমি শ্রেষ্ঠত্বে সিজদা করিয়েছিলেন, জানেন তো নাকি? কিন্তু সিজদাটা কখন করালেন? যখন বাপ আদম আলাইহিস সালামের কপাল মুবারকে নূরে মুহাম্মদ রাসূলকে দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপ আদম আলাইহিস সালামের কপালে যখন নূরে মুহাম্মদ রাসূল ছিল, তখন ফেরেশতাদের কাছে বাপ আদম আলাইহিস সালামের জন্য সিজদা করার হুকুম হলো, তাজিমি সিজদা করো। আবার ওই নূর আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। আমি বুঝাতে চাইছি, যদি আমাদের মধ্যে ওই নবী থাকে, দুনিয়ার কোনো ক্ষমতা নেই মিটাতে পারে। আর ইজ্জত আমরা পানেওয়ালা। আজ আমরা বেইজ্জতি হচ্ছি কেন? আমরা নামে তাল পুকুর ঘটি ডোবে না, নামে মুসলমান। সেই আখলাক, সেই আদর্শ, সেই ইনসাফ, সেই ইনসানিয়ত, সেই মানবতা যেটা আমার রাসূল আখলাক দেখিয়েছে, সেটা কই আমাদের মধ্যে? তো ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে। মন দিয়ে শুনবেন, এই যে আজকে জুলুম হচ্ছে আমাদের উপরে, এটা নতুন নয়, এটা যুগে যুগে হয়েছে, যুগে যুগে হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলিম জাতির পিতা। বলুন সুবহানাল্লাহ। ভাই শেষ পর্যন্ত থাকবেন তো নাকি? না পানি পানি এলে চলে যাবেন? বাইরে কোনো বলে, বাইরে কোনো মজা পালাবেন না?
এখন দামি 200 টাকার একটা বিরিয়ানি দিতে তো পারবো না, নাও থাকতে পারে কি। তবে আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি, যাইনি, এ তো দই হয়ে গেছে পুরো নিচই। গতকালকে গিয়েছিলাম, কিন্তু আরো অবস্থা খারাপ, মানে এক হাঁটু কাদা, সেগুলোকে পরিষ্কার করে তারপরে জলসা হয়েছে। তো যাক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে, বিশাল আগুন, এই আগুনে যখন ফেলছে ইব্রাহিম সাল্লামকে ছুঁড়ে ফেলা হচ্ছে, কারণ আগুনের কাছে যেতেই পারছে না। এই যখন উড়ছে ইব্রাহিম সাল্লাম আগুনে পড়বে, ওই সময় হযরত জিবরাইল সাল্লাম এসে বলছে, ভাই জিবরাইল, কোন সাহায্য কি করতে হবে? ওই সময় জিবরাইল সাল্লাম বলেছিলেন, ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, কোন সাহায্য লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণটা কি জানতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম তিনিও নবী, ইব্রাহিম সাল্লামও নবী। মুসা সাল্লাম যখন তার কাফেলাকে নিয়ে, তার কওমকে নিয়ে যাচ্ছে, পিছনে ফিরাউন সৈন্য নিয়ে তাড়া করেছে, মানে যুগে যুগে দুটো দল ছিল, একটা শয়তানের, একটা রহমানের। আজও আছে না? না, তো শয়তান বাহিনী ডিস্টার্ব করবে রে বাবা। তো ইব্রাহিম আলাইহিস হযরত মুসা সাল্লাম ওই সময় যখন যাচ্ছে, আর দেখছে বিশাল নীল নদ, ফোরাত নদী সামনে, কি করা যাবে? যদি নদীতে নামে ডুবে যাবে, বিশাল তুফান চলছে, আর যদি না নামে পিছন থেকে ওই পেঁয়াজ মুলো কাটার মতো এসে ফেরাউন বাহিনী কেটে ফেলবে। এই জায়গায় হযরত মুসা সাল্লাম কি করলেন? লাঠি পানিতে মারলেন, সঙ্গে সঙ্গে দুদিকের পানি দাঁড়িয়ে গিয়ে বিশাল রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মুসা সাল্লাম লাঠির সাহায্য নিলেন। বেশক সবকিছুর পিছনে আল্লাহ পাকের কুদরতি পাওয়ার আছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কেন বললেন যে আমাকে হেল্প করতে হবে না? কেন ইব্রাহিম আলাইহিস সালাম জানে যে আগুন আমাকে পুরাতে কখনোই পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানে? কারণ ইব্রাহিম সাল্লাম জানে নূরে মুহাম্মদ রাসূল এখন আমার কপালে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূর ইসমাইলের কাছে যাবে, যতক্ষণ না ট্রান্সফার হচ্ছে ততক্ষণ আমার মরণ হচ্ছে। জোরে বলো। তাহলে সেই রাসূল যদি আমাদের হৃদয়ে থাকে, তার ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকে, ইজ্জত আল্লাহ দেবে না? দেবে না? সেই নবীকে ভালোবাসে। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই মাসেতে আমার নবী পাক দুনিয়া গমন করেছিলেন। আল্লাহ আমার নবী পাককে কত শানওয়ালা করেছে, কত মর্তবাওয়ালা করেছে। এ নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর নূর মুবারককে আদম আলাইহিস সালামের কাছে দেখে তবকার পর রক্তার পর রক্ত আস্তে 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 হযরত আব্দুল মুত্তালিবের কাছে চলে আসলো। হযরত আব্দুল মুত্তালিবের কাছে যখন আমার রাসূলুল্লাহ নূর মুবারকটা চলে আসলো, পাশি পেছিনা কপালে রয়েছে। হযরত আব্দুল মুত্তালিব তাকে আমার রাসূলুল্লাহ দাদা জান হয়, তিনার কে তিনি কি দায়িত্বে ছিলেন? আমার রাসূলুল্লাহ দাদা জান, তিনি মক্কা শরীফের প্রেসিডেন্ট ছিলেন। এমনও কথা শোনা যায় আমার নবীকে নিয়ে, নবী ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ বলে। আমার নবীকে ভিখারির বাচ্চা? আরে আমার নবী তো নিজে দোনো জাহানের সুলতান, কিন্তু যে খানদানে এসেছে ওই খানদানটা হলো মক্কার রাজত্ব চালাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার প্রেসিডেন্ট আমার রাসূলের দাদা ছিলেন হযরত আব্দুল মুত্তালিব। তিনার কাছে যখন এই নূরে মুহাম্মদ রাসূল এসে হাজির হলো, তিনার পুরো দুনিয়াতে শান মর্যাদা রাসূলের দাদা ছড়িয়ে গেল। সব দেশ থেকে রাসূলের দাদার কাছে পাইগম, মিটিং, মিছিল, মানে যে কোনো আলোচনায় রাসূলুল্লাহ দাদাকে ডাকতে লাগলো। খুব ভালো করে শুনেন, আমরা যদি রাসূলের হতে পারি তাহলে দুনিয়া আবার আমাদের কাছেই আসবে। আজ থেকে 100 বছর আগে পুরো পৃথিবীতে হুকুমত আমরাই করতাম। হযরতে সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত
আমরা লোভ লালসায় পড়ে গেলাম, আমরা ধোঁকা প্রতারণা চিটিংবাজি সামান্য পয়সার দিক দিয়ে আমরাই জুলুম করছি, আমরাই অত্যাচার করছি, আমরা কাউকে খুশি করার জন্য, কাউকে জিতাবার জন্য আমরাই মারপিট অত্যাচারের শিকার হচ্ছি। আজকে যাদের জন্য করেছিলাম তারা সব হাত তুলে বসে আছে, এখন যিনি নতুন এসেছে সব বেটাকে ছেড়ে দিয়ে তোমাকে আমাকে টার্গেট করছে। অথচ আমরা কোনদিন আমাদের জন্য লড়াই করিনি, আমরা লড়াই করেছি ওদেরই জন্য। কি করেছেন না করেন? আয় ভুল করেছেন। আসেন বাবেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দাদা জান হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন এবং মক্কা শরীফের দায়িত্বে বসিত প্রেসিডেন্ট ছিলেন। এ নওজওয়ানেরা তরুণেরা আমার রাসূলুল্লাহ নূর মুবারকটা হযরত ইমাম রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুত্তালিবের সিনাতে চলে আসলো। ঠিক এমন সময় ওই সময় এক খ্রিস্টান বাদশা ছিল, তার নাম হলো আব্রাহা বাদশা। শুনছেন? এই আব্রাহা বড় অহংকারী ছিল, এই আব্রাহা বড় জালিম ছিল, এই আব্রাহা বড় স্বৈরাচারী ছিল, এই আব্রাহা বড় চরিত্রহীন খুনি ছিল, সে বড় অহংকারী ছিল। তাই তার কাছে একদিন খবর গেল মক্কা শরীফের দিকে মানুষ যেভাবে যায় এটা তাকে বড় পছন্দ হলো না। এই জন্য সে আব্রাহা কি করলো, মক্কার দিকে মানুষ না যায় এর জন্য সে নিজের দেশেতে বহু দামি দামি পাথর দিয়ে কাবা শরীফের না একটা নকল করে ঘর বানালো এবং দুনিয়ার মানুষকে চেয়েছিল কাবার দিকে না গিয়ে আমার ঘরের দিকে যেন আসে। এই চেষ্টায় আব্রাহা এমন করে কাবা শরীফের সঙ্গে বিরোধী করতে লাগলো। কিন্তু অনেক বড় কথা, ওই দিন ওই ঘরটা উদ্বোধন করবে আব্রাহা। উদ্বোধন করার দিনে উদ্ঘাটনের দিনেতে আব্রাহা যখন ঘরে প্রবেশ করছে, তৎকালীন যে সিস্টেম ছিল ওপেন করছে, গিয়ে দেখছে আব্রাহার বানানো ঘরের মধ্যে কে পটি করে দিয়েছে। বুঝতে পেরেছেন তো নাকি? টয়লেট করে দিয়েছে। আব্রাহা রেগে গেল, রেগে গিয়ে খোঁজ নিয়ে খবর পেল এটা মক্কা থেকে কেউ এসে করেছে। শুনছেন? তাই আব্রাহা রেগে গিয়ে বলল আমি খোদার ঘর কাবাকে ভেঙে ফেলবো। শুনছেন? তাহলে মসজিদের বিরুদ্ধে, আল্লাহর ঘরের বিরুদ্ধে আজকে থেকে নতুন না আগেও ছিল? জোরে বলবেন তো, আগেও ছিল না? ছিল না? কিন্তু যারা মিটাতে গেছে তারা মিটে গেছে, খোদার ঘর কমিনে বেড়েই চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সমস্যা হচ্ছে তোমাদের? কি সমস্যা? যদি বয়স হওয়ার পরও বাপ এগুলো না বোঝেন তো সমস্যা না। বসতে দেন, একটা চেয়ার দেন, বসতে দেন, একটা চেয়ার দেন, বসতে দেন। আরে বাবা এখন সাক্ষাতের সময় নাকি, এগুলো বুঝতে হবে। আমি আমার রাসূলের কথা আলোচনা করছি, দ্বীনের কথা আলোচনা করছি, তাই তো নাকি? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। আব্রাহা বিশাল সৈন্যবাহিনী, মন জায়গা বলছি, বিশাল সৈন্যবাহিনী নিয়ে আব্রাহার রাজ পাওয়ারের অহংকারে, আব্রাহার রাজ পাওয়ারের ক্ষমতার দম্ভিকতায় সে কাবাকে ভাঙবে বলে বিশাল সৈন্যবাহিনী নিয়ে আগাতে লাগলো। মক্কার কাছাকাছি এসে আব্রাহা তাবু তৈরি করেছে। তাবু তৈরি করে ভাবছে আরে কোন জায়গায় হামলা করতে গেলে একটা বাহানা তো লাগে, তাই তো নাকি? পায়ের উপরে পা দিয়ে কি করে ঝগড়া করা যায়? যেমন আজকে একটা ঝগড়া করার প্ল্যান করছে না, পায়ের উপরে পা দিয়ে। কি কখনো কোনো কিছু নেই। আমার বাংলার মানুষ 27 লক্ষ এখনো নাগরিকত্ব নিশ্চিন্ত নয় তাদের। আর আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য দেশ থেকে কাউকে নিয়ে আসছে। উদ্দেশ্য কি? ফিতনাটা যাতে লাগে, ঝগড়াটা যাতে লাগে,
কিন্তু দেখলো এরপরও মানুষ, আমরা অনেক সজাগ হয়ে গেছি, আমাদের ছেলেরা এখন অনেক চালাক হয়ে গেছে, কোনো গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয়নি, কে এসছে না এসছে কোনো গুরুত্ব দিচ্ছে কি? আবার এইরকম আমি বলেছি বলে আবার কিছু লোক বলছে, দেখেছো অত বড় একটা বদমাইশ এসছে, হুজুর বলছে কে কোথা যাচ্ছে কি দেখার আছে। আরে গুরুত্ব দিলেই তখন ইন্টারেস্ট পাবে যে একে নিয়ে এলে ওরা কষ্ট পায়। আমাদের কোনো কষ্ট হয়নি, তুই একটা কেন, ও তো নিয়ে এসেছে আরেকজনকে, তুই নিয়ে এসেছিস আরেকজনকে, আরো যদি বাংলাদেশিকে নিয়ে এসেছিস, থাকতে মন যায় রাখতে মন যায়, রাখ না, আমাদের অসুবিধে, জোরে বলো না। কিন্তু আমার দেশ ও রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি যদি তুমি ধ্বংস করতে যাও তাহলে কিন্তু আমরা ছেড়ে দেবো না। কেন এটা কারো বাবা কালী সম্পত্তি নয়, অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই তো গত দুদিন আগে আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম, পতাকা তুলে দিলাম, কিন্তু এত সহজে স্বাধীন হয়নি দেশ। এদের স্বাধীনতার পিছনে কত মা তার সন্তানকে হারিয়েছে, এদের স্বাধীনতার পিছনে কত পরিবার তার স্বামীকে হারিয়েছে, এদের স্বাধীনতার পিছনে কত বাপ তার ছেলেকে হারিয়েছে, কত সন্তান বাপ হারিয়েছে। তারপরে টন টন রক্তের বিনিময়ে এদের স্বাধীনতা হয়েছে, এদেশের মানুষের জীবনের বলিদানে এদের স্বাধীন হয়েছে। পাশাপাশি এটাও বলে যায় এদের স্বাধীনতার পিছনে সবার যেমন অবদান আছে, এদের স্বাধীনতার পিছনে সবথেকে বেশি অবদান ইসলাম ধর্মের অনুসারীদের বেশি আছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভুলের জন্য, আমাদের গাফলতির জন্য, আমাদের ঠিকভাবে খেয়াল রাখার জন্য আজকে আমাদের পূর্বপুরুষদের ইতিহাসের পাতা থেকে নাম মুছে যাচ্ছে। এটা দোষ আমাদের, আমাদের দোষ। কিন্তু আজ ওই ইন্ডিয়া গেটে চলে যান, ৯৫,৩০০ লোকের কম বেশি নাম আছে, সেখানে ৬১,৩৯৫ জন মুসলমানের নাম রয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছে। আর মুসলমানদের মধ্যে সবথেকে বেশি যারা জীবন দিয়েছে তারা হলো মাদ্রাসায় পড়া ছেলে উলামারা। বলুন সুবহানাল্লাহ। তাই সেদিনও ব্রিটিশরা উলামাদেরকে ভয় করত, মাদ্রাসাকে ভয় করত, আজকেও কেউ ভয় করছে মাদ্রাসাকে উলামাদের ঘরে। তোমার ভয় ভয় ভয়, তোমার ভয়ে ভয়ে তুমি শেষ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আমি বলতে চাইছি এটাই, কোন সম্প্রদায়কে আমি ছোট করছি না, সবার ঐক্য, সবার ভ্রাতৃত্ব, সবার মিল বন্ধন ছিল বলে দেশ আজাদ হয়েছে। কিন্তু আমাদেরকে কোণঠাসা করা হয়েছে, এর কারণ আমরা নিজেরা দোষী। যেমন সেদিন স্বাধীনতায় আমাদের অবদান বেশি থাকার পরও আজকে ইতিহাসের পাতায় আমাদের নাম পাওয়া যাচ্ছে না, ঠিক তেমনি স্বাধীনতার পর থেকে রাজনীতির ক্ষেত্রে সবথেকে বেশি কেস খেয়েছে মুসলমান, মারপিট করেছে মুসলমান, ঘর ভেঙেছে মুসলমানের, খুন হয়েছে মুসলমানের, বঞ্চিত হয়েছে মুসলমান। কারণ একটাই, আমাদের গাফলতির জন্য। সেদিন যেমন আমরা জীবন দিয়েছি, কুরবানি হয়েছি দেশ স্বাধীনতার জন্য, ঠিক জায়গা দখল করতে পারিনি বলে ইতিহাসের পাতা থেকে নাম মুছে গেছে। আজকেও আমরা এর জন্য, তার জন্য, ওর জন্য শুধু জীবন দিয়ে গেলাম, কিন্তু ভাগ বাটলার সময় আমাদেরকে ভালো জায়গায় কেউ পথ দেয়নি। তাহলে এই দলগুলোর মধ্যে সেই চক্রান্ত আছে না নাই? সব পাখি মাছ খাই, মাছ রাঙার দোষ হয়। বর্তমান যে একটুখানি ডাইরেক্ট খাই তো ওই জন্য সবাই দেখতে পায়, কিন্তু কেউ ভালো নয় বাপ, সবাই মুসলমানকে ছোট করে রেখেছে। কথা গায়ে লাগছে নাকি কারো? হ্যাঁ, আসুন চুক্তিতে বলুন, বাস্তবে বলুন। সেদিন আমাদের অবদান অনেক থাকার পরও ইতিহাসের পাতা থেকে মুছে গেলাম। আজ আমাদের অবদান ৮০ বছর ধরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে জিতাবার পিছনে মুসলমানদের অবদান আছে। আজ
আছে না নয়? তারপরে আমাদের অস্তিত্ব কোথায় আছে? কটা আমাদের আইএস আছে, কটা আইপিএস আছে, কটা জজ আছে, কটা ডিএমপিডি আছে, কটা মুসলমানদের মন্ত্রী, কটা মুসলমানদেরকে পদ দিয়েছে, তাই না? কেন? আমাদেরকে বড় প্ল্যান তৈরি করে শেষ করার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। 80 বছর আগে ব্রিটিশরা আমাদেরকে মিটাতে চেয়েছে, 80 বছর ধরে আমরা যাদের জন্য লড়েছি তারা ব্রিটিশদের পলিসিতে আস্তে আস্তে মিটিয়ে আজকে একেবারে জমের মুখে তুলে দিয়েছে। কথা বুঝছেন না? এমন জায়গায় তুলে দিয়েছে যেখানে ডাইরেক্ট বলছে না, বলেন। তাহলে এর পেছনে আমাদেরও দোষ আছে না? নাই। আমরা পরের বাপকে শুধু বাপ বলতাম, পরের বাপকে বাপ বলতাম, এই জন্য বিপদ। একটু টাচ করে গেলাম, অসুবিধা হলো? নবী দিবসের মাল বেশি ঝগড়া করছি না, বলে গেলে হায় হায় হায়। আমার নবীর উম্মত-উম্মতীরা পরিবর্তন হবার চেষ্টা করো। আল্লাহ তোমাকে আমাকে লিডারশিপ দিবার জন্য, তোমাকে আমাকে নেতৃত্ব দিবার জন্য, তোমাকে আমাকে সমাজ ব্যবস্থা পরিচালনা করার জন্য হে যুবকেরা আল্লাহ তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি করেছে। এই কোরআনে আল্লাহ বলেছে কুনতু খায়রা উম্মতি, তুমি আমি হলাম শ্রেষ্ঠ উম্মাহ। কেন? এই জমিনের উপরে গরিবের সমস্যা সমাধান তোমাকে আমাকে করতে হবে, এই সমাজের এতিমের অধিকার তোমাকে আমাকে দিতে হবে, এই সমাজের সন্ত্রাসবাদকে তোমাকে আমাকে বন্ধ করতে হবে, এই সমাজের অন্যায় অত্যাচারকে, হিংসাকে, দুর্নীতিকে, জুলুমকে তোমাকে আমাকে মিটাতে হবে। এই জন্যই আল্লাহ বলেছে হে উম্মতে মুহাম্মাদি তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাহ। হে আমাদের শ্রেষ্ঠত্বের কাজ যেটা আল্লাহ দিয়েছিল, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, আমরা সেই কাজ ছেড়ে দিয়ে আজ ন্যায়কে মিটিয়ে দিয়ে অন্যায়কারীদের সাথ দিতে লেগেছি। এই জন্য আল্লাহ আমাদের উপরে জালিম শাসক বসিয়ে দিয়েছে। শুনছেন তো? আপনারা মানেন তো নাকি যে আল্লাহর হুকুম হয়েছে বলে এখন পানি বন্ধ আছে? আগে পানিটা আল্লাহর হুকুমেই হতো, এটা মানেন তো? এই যে হাওয়া চলে এটা আল্লাহর হুকুমেই চলে তো নাকি? তাহলে এই সবই আল্লাহর হুকুম যখন হয়, তা কোন দেশের প্রাইম মিনিস্টার বা রাজ্যের সিএম আল্লাহর বিনা হুকুমে হয় নাকি? এই ইমানদাররা বলো, আল্লাহর হুকুম আছে না নাই? উদাহরণটা দিলে একটু বুঝতে পারবে যে কারণ কি। খুব মন দিয়ে শোনো। একটা কারণ হলো হযরত বেলালের উদাহরণ। বেলাল যে আল্লাহকে ভালোবাসে এর পরীক্ষা নিবার জন্য আবু জেহেলের দরকার আছে না নাই? তাহলে আশিকে রাসূলদের ঘরে, আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ কষ্ট দিয়ে, আজমাই দিয়ে পরীক্ষা নেয়, দুনিয়াকে দেখায় যে আমার যারা প্রেমিক হয় তাদের কাছে দুনিয়ার কোনো পাওয়ার কখনো আমার থেকে সরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো কি আমাদের পাওনা। কি পাওনা? ওই দেখবেন ধান চাষ করেছি, কিন্তু ধানের সাথে আরেকটা উঠে এসেছে দেখতে ধানের মতো, কি জানো? আকরা বা চিটে। চিটে মানে ধানের মতোই দেখতে, কিন্তু ওকে জমি মালিকই লোক লাগিয়ে হাওয়া দিয়ে বাদ দিবার প্ল্যান করে। কেন? ও দেখতে হুবহু ধানের মতো হলে কি হবে? ওর ভেতরে অরিজিনাল মালটা নাই, অর্থাৎ চালটা নাই। কথা বুঝছেন না? বোঝেন না? তাই ওকে কি করছে? অরিজিনালের সঙ্গে আলাদা করছে, ঠিক তো নাকি? তা আমাদেরকে দেখতে হুবহু চালের ধানের মতো অর্থাৎ মুসলমানের মতো হলো, কিন্তু আমাদের মধ্যে অরিজিনাল রাসূলের প্রেম নাই। এজন্য আল্লাহ এই জালিমদের বসিয়ে হাওয়া দিয়ে আলাদা করছে। কথা বুঝছেন না? বোঝেন না? যারা রাসূলের, যারা আল্লাহ, তারা কাউকে ভয় করে না। কথা শুনছে? তারা হাজারো দুঃখ মুসিবতে থাকার পরও সেখানে তারা খুশিতে বলে আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মুনাফিক হয় তারা কি করে? গতদিন যারা আমাদেরকে দালাল বলেছিল, আজকে সেই গাদ্দারগুলো দালাল যে তার প্রমাণ দিচ্ছে, ঠিক না বেঠি? সব ম্যাচ গুটিয়ে আস্তে আস্তে নতুন সরকারে ঢুকছে। কি করছো না? করে না? এই মুনাফিক, এগুলো হলো গাদ্দার মুনাফিক। আর আলহামদুলিল্লাহ আমরা সেদিনও প্রতিবাদ করেছি, আজও করছি। সেদিনে ন্যায়ের পক্ষে, আজও ন্যায়ের পক্ষে। সেদিনে অন্যায়ের বিরুদ্ধে, আজও অন্যায়ের বিরুদ্ধে।
সেদিনে মজলুমের পক্ষে, আজও মজলুমের পক্ষে, সেদিনও জালিমের বিরুদ্ধে, আজও জালিমের বিরুদ্ধে। কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমাদের আওয়াজ উঠবে, তার বিরুদ্ধে আমাদের কথা চলবে। কারণ অন্যায়ের বিরোধী করা এটাই হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তুমি রাজত্ব চালাবে, তুমি রাজত্ব চালাবে, চালাও, কিন্তু তোমার রাজত্বে রেপ হবে আর প্রতিবাদ করবে না, এই স্বপ্ন তুমি দেখো না। কেন তুমি অনুপযুক্ত, তাই রেপ হচ্ছে। তুমি রাজত্ব চালাবে, চালাও, তুমি রাজত্ব চলাকালীন তোমার রাজত্বের পিরিয়ডে গরিবের উপর অত্যাচার হবে, গরিবকে লুটা হবে, গরিবের ঘর ভাঙা হবে, গরিবের উপর অত্যাচার করা হবে। সে যে কোনো ধর্মের হোক, তার পাশে দাঁড়িয়ে তোমার মতো জালিম শাসকের বিরুদ্ধে আমার পূর্বপুরুষরাও বলেছে, আমরাও বলছি, আমার নসল যত আসবে বলবে, কেন তোমরা মরতে যতটা খুশি হবে তার থেকে বেশি খুশি আমরা আল্লাহ ও রাসূলের জন্য মরতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ধর্ম। আমরা কোনো ভালো যদি কেউ ন্যায় কাজ করে সে শাসকের বিরুদ্ধে আমরা করি না, তার ন্যায়টাকে নাই বলি। তো যাক, আমি কি কথা বলছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কথা বলছিলাম। তৎকালীন এক জালিম শাসক কাবা ঘরকে ভাঙার জন্য আগিয়ে এলো। এটা বাহানা খুঁজছে, ঝগড়াটা কি করে করা যায়। যেমন আজকে বাহানা খুঁজছে, একটা মহিলাকে নিয়ে এলো, তাও দেখছে তো কেউ কিছু বলছে না। তারপরে কি হলো, শুক্র বাড়ি হয়ে গেল, তাও দেখছে কেউ কিছু বলছে না। তারপরে কেউ কিছু বলছে না, লাস্টে বলছে মাইক হলো। শুনছেন তো, মানে একটা ঝগড়া করার স্বপ্ন, কিছুতে একটা বাহানা করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন ঝগড়া করার স্বপ্ন উঠে যাবে। কথা হচ্ছে আসছে, ঝগড়া করার শখ সেদিন মিটে যাবে। তো ভাইরা আমার, আমি আপনাদেরকে বলে যাই, ক্ষমতা কারণে মাইক খুলতে পারে, যদি আপনারা দুর্বল হন আলাদা কথা। আর এই দুর্বলের পিছনে কারণ আপনাদের নবীর সঙ্গে কানেকশন নেই। কথা বুঝে আসছে? আমি আবার বলে যাচ্ছি, আপনি ভাবতে পারছেন না নবী কি, নবীর সঙ্গে কানেকশনটা কি, এটা ভাবতে পারছেন না। আমি যদি সময় পাই বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা 200 উট ছিল, চোর ছিল। ওই উটগুলোকে আবরাহার লোকেরা সব বন্দী করে চলে গেছে, যাতে করে উটের বাহানায় একটা ঝগড়া হয়। রাসূলুল্লাহর দাদা কোনো গুরুত্বই দেয়নি, গেছে গেছে। আবরাহার দেখলো এত তো কাজ হচ্ছে না, লাস্টে একটা দূত পাঠিয়ে রাসূলুল্লাহর দাদার কাছে খবর পাঠিয়েছে যে বলো আর সরদারকে যে আমরা মানুষের সঙ্গে ঝগড়া করতে আসিনি, আল্লাহর ঘরকে ভাঙতে। যেমন আজ অনেকে বলছে যারা ভালো মুসলমান তাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের ঝগড়া মসজিদের সাথে। শুনছেন তো নাকি? আর কিছু মুনাফিক মুসলমান তাদের সাথ দিচ্ছে না, দেয় নাই। এই গদ্দার গুলোকে চিনুন, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চরক সে। এই ঘরে গদ্দার আছে বলেই তো বাইরে দুশমন ফোঁস তুলছে। ঘরের গদ্দারের ফোঁসটাকে কিছু দেন, দেখবেন বাইরের গদ্দার এলাকায় ঘেসবে না, রাস্তা চেনে না তো। তো ভাইরা আমার, তো ওই সময়তে রাসূলুল্লাহর দাদার কাছে মক্কার সর্দারের কাছে লোক পাঠিয়েছে আবরাহা বাদশা। যখন দূত এসেছে, সফির এসেছে, কে সর্দার তোমাদের একজন, তাকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর দাদার কাছে নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর দাদা একটা ঘরের মধ্যে বসে আছে। যখন ঘরের দরজাটা খুলে দেওয়া হয়েছে, ওই দূত যখন রাসূলুল্লাহর দাদার দিকে তাকিয়েছে, ছুটে এসে রাসূলুল্লাহর দাদার কদমে সিজদায় পড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে রাজাদের ঘরেও, আমার নবীর আগে রাজাদের ঘরেও তাজিমি সিজদা করত, সেই সময়ে পিরিয়ডে চলতো। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা কি বললেন, মাথা তোলো, মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত করতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো রাসূলুল্লাহর দাদা হলেন তাওহীদবাদী, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, রাসূলুল্লাহর দাদাকে
ওই দূত এসে বলছে যে দেখো আমাদের রাজা আব্রাহা পাঠিয়েছে, বিশাল সৈন্য নিয়ে এসেছি আমরা খোদার ঘর কাবাকে ভাঙতে এসেছি, মক্কার লোকের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তোমরা সরে যাও, আমাদের সামনে এসো না, আমরা ঘরটা ভাঙবো চলে যাব। রাসূলুল্লাহ দাদা মুচকি এসে বললেন, আরে বাবা, তোর বাদশা আব্রাহাকে যে বল মক্কা সর্দার আব্দুল মুতালিব বলেছে আমার 200 উটটা দিয়ে দিতে, আমি উট নিয়ে সরে যাব, যার ঘর তিনি যথেষ্ট তার ঘরের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? এই কথা শুনে সে তো অবাক হয়ে গেল যে এত সহজে মক্কা সর্দার ছেড়ে দেবে। তাই তিনি গিয়ে একটা মিটিং ফিক্স করলেন আব্রাহার সাথে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব হুজুরের। ওই মিটিং ফিক্সড হলো একটা মিডল পজিশন জায়গাতে, রাসূলুল্লাহ দাদা যাচ্ছে, আব্রাহা বাদশা আগে থেকে তাঁবুর মধ্যে বসে আছে, আর রাসূলুল্লাহ দাদার কাছ থেকে এই আব্রাহা বাদশার সৈন্য যে এসেছিল সে যাবার পরে গিয়ে আব্রাহা বাদশাকে অনেক কিছু শোনাচ্ছে, রাসূলুল্লাহ দাদার পক্ষ থেকে সুনাম করছে। এটা শুনে আব্রাহা খেপে গেছে, তাই বড় অহংকারের সাথে সিংহাসনে বসে আছে। আর আব্রাহা বাদশা এই অহংকার এজন্য যে আমি বিরাট বড় রাজা, একটা মক্কা শহরের সর্দারের এত প্রশংসা করছিস তুই। তখন রাসূলুল্লাহ দাদা আস্তে আস্তে যাচ্ছে, আর আব্রাহা বাদশার দূত বলছে যে দেখেন তিনি কিন্তু বিরাট শানওয়ালা ব্যক্তি, প্রচার করছে। ঘরের বা তাঁবুর পর্দা যেই সরেছে, আব্রাহা বাদশা রাসূলুল্লাহ দাদার দিকে যেই নজর করেছে, এই অহংকারী বাদশা উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তখন রাসূলুল্লাহ দাদার কপালে ছিল, তাই তাজিমে দাঁড়াতে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা হলো, রাসূলুল্লাহ দাদা একই কথা বললেন যে আমার উটগুলো দিয়ে দাও, আমি চলে যাচ্ছি, আমি উটের মালিক, আর ঘরের মালিক যিনি তিনি তিনার ঘর সামলাবে, আমি উটের মালিক, আমার উট দাও। আব্রাহা বাদশার মধ্যে একটা সন্দেহ ঢুকলো, হয়তো এই কথা বলে গোপনে হামলা করতে পারে, তাই একবার আমার সৈন্যগুলোকে একটু দেখিয়ে দিই, যাতে আব্দুল মুতালিব দেখার পরে মক্কার মানুষকে যে বলবে বিরাট সৈন্য ভয়ে যাতে পালিয়ে যায়। যেমন আজকাল অনেক নেতারা সৈন্য দেখাচ্ছে না, কি গো সৈন্য দেখাচ্ছে নাকি? সেজে গুজে কামান কামান দিয়ে প্যাকিং হয়ে সব রাত বিরোধ ছুটো ছুটি, এটা ঘাবড়ানো হচ্ছে যাতে ঘাবড়ে যায়। শুনছেন তো নাকি? যারা ঈমানদার তারা ঘাবড়ায় না। কেন? আমি যখন চোর নই তো তাহলে সমস্যা কিসে? আমি যখন অন্যায় করিনি তো সমস্যা কিসে? তোর কি আছে তোর কাছে রেখে দিকে যা। কথা বুঝে আসছে? এসব পলিসি যুগে যুগে চলে আসছে। এরকম ইতিহাস শোনো, আমাদের উপরে নতুন হচ্ছে না, আগে আরো হয়েছে, কিন্তু এরপরও জালিম যুগে যুগে মিটেছে। উম্মতে মুহাম্মাদি আজও 250 কোটি পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্রাহা বাদশা তার সৈন্যদেরকে বলল, যাও আব্দুল মুতালিবকে আমার সৈন্যগুলো দেখাও, আমি কত শক্তিশালী, এবং দেখাবার পাশাপাশি আমি যে হাতিটা করে চেপে এসেছি ওই হাতিটাকে স্পেশাল করে দেখিও, কেন জঙ্গলি হাতি বিশাল পাওয়ারফুল, তার আওয়াজে মানুষ মরে যাবে, এত বিশাল ভয়ঙ্কর তাকে দেখতে, ওটাকে দেখাও। তো রাসূলুল্লাহ দাদাকে যখন এই হাতির কাছে নিয়ে যাওয়া হচ্ছে, হাতি শিকলে বাঁধা ছিল, হাতি যখন রাসূলুল্লাহ দাদাকে দেখতে পেয়েছে শিকলে টান দিয়েছে, শিকল ছিঁড়ে ছুটে ছুটে এসে তার পায়ে চলে চলে এসে রাসূলুল্লাহ দাদার কদমে হাতি তার সর ও মাথাকে ঝুলিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেন? নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখেছে। কেন? আমার আল্লাহ तमाम কায়নাতের বানানো মালিক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ দোনো জাহানের বাদশা সুলতান বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কুল কায়নাতের বাদশাহিত্ব পেয়েছে, তাই হাজারো হাজারো জিন্ন বাসারো সবাইকে আমার নবীকে তাজিম করতেই হবে। তাই হাতি যখন আমার রাসূলের
নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমক দেখতে পেয়েছে, এই ছুটে এসে আব্দুল মুতালিবের কদমে মাথা নত করে দিয়েছে। তাহলে বাপ আদমকেও ফেরেশতা দিয়ে সিজদা নূরে মুহাম্মদ রাসূলের সাদকায়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়লো না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। ইব্রাহিম ইসমাঈল জবিউল্লাহ জবাই হলো না, নূরে মুহাম্মদ রাসূলের খাতিরে। বদরে 304 জন জিতলো, নূরে মুহাম্মদ রাসূল সাথে ছিল। তাই উম্মতে মুহাম্মাদি তার দাদা এত সম্মান পেল নূরে মুহাম্মদ রাসূল থাকার কারণে। আর একটু বলে যায় রাসূলুল্লাহ দাদা আব্বাজান হযরত আব্দুল্লাহ শিকার করতে গেছে, ওই মন করে ইহুদিরা ঘিরে ফেলেছে, মেরে দেবে। রাসূলুল্লাহ দাদাকে বাঁচাবার জন্য যারা আগাতে যাচ্ছে তাদের ঘোড়ার পা বসে গেল। জবান দিয়ে চিৎকার করে বলতে চেয়েছে, হে আব্দুল্লাহ তোমাকে তীর নিক্ষেপ করছে, জবান বন্ধ হয়ে গেছে। কেন? আল্লাহ বলছে আব্দুল্লাহর হিফাজত দুনিয়ার কোনো মানুষকে করতে হবে না, তোমরা শুধু দেখতে যাও। আব্দুল্লাহর হিফাজত আমি আল্লাহ স্বয়ং নিজে করব। কেন? আব্দুল্লাহর কপালেতে এখন আমার বন্ধুর নূর মুবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শিকার করতে গিয়েছিল, জঙ্গল থেকে চারিদিক থেকে বাঘ বেরিয়ে ওই ইহুদিদের ঘরে ছিঁড়ে মেরে খেয়ে শেষ করে দিল। রাসূলুল্লাহ দাদা আব্বাকে আল্লাহ হিফাজত করলেন। এই সব কিছু মিলিয়ে একটাই মেসেজ দেব, হে উম্মতে মুহাম্মাদি, যদি বাঁচতে চাও, ইজ্জতের রুটি চাও, ইজ্জত পেতে চাও, শান্তি পেতে চাও, দুনিয়া ও আখিরাতে, সংসার জীবনে, ব্যবসা জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্র জীবনে, তাহলে নিজেকে মুহাম্মদ রাসূলের গোলাম বানাও, গোলাম বানাও, গোলাম বানাও। তোমাকে দেখলে সমাজ বলতে বাধ্য হয় এটা মুহাম্মদ রাসূলের গোলাম, এ মুহাম্মদ রাসূলকে আইডল বানিয়েছে, এ মুহাম্মদ রাসূলকে ফলো করে চলে। তাহলে মনে রেখে দিও তুমি দুনিয়াতেও শানওয়ালা হবে, আখিরাতেও শানওয়ালা হবে। মনে রেখে দিও একটা নবীর গোলামের নমুনা বলে যাচ্ছি, দুনিয়ায় প্রত্যেকটা জিনিস পুরাতন হলে দাম বেড়ে যায় না কমে যায়? দুনিয়ার প্রত্যেকটা জিনিস পুরাতন হলে দাম বাড়ে না কমে? মুরব্বীদের দাম বয়স হলে দাম বাড়ে না কমে? ভ্যালু সমাজে বাড়ে না কমে? কমে। গাড়ি পুরাতন হলে ভ্যালু বাড়ে না কমে? খেলোয়াড় পুরাতন হয়ে গেলে দাম বাড়ে না কমে? কত বড় বড় খেলোয়াড়, তার লাখ লাখ ফ্যান ফলোয়ার, একদিন খেলতে না পারলে তার ফ্যান ফলোয়ার আস্তে আস্তে পালাচ্ছে। কত বড় বড় গায়ক গাইতে পেরেছে, একদিন বয়স হয়েছে তার ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে। দুনিয়া সব জায়গাতে গোলামি করে ভ্যালু কমে যায়। কত বড় বড় নেতা সেদিন ছিল, বয়স হয়ে গেছে, তার দলের লোকেরাই বলছে বুড়ো গুলো কবে মরবে, বলতে কি আমাদের চান্স কবে আসবে? কি বলে না? বলে না? সব জায়গায় ভ্যালু কমে, কিন্তু একটা জায়গায় গোলামি করলে যত গোলামি দিন বাড়বে, যত বয়স বাড়বে, তত ভ্যালু বাড়বে। ওই গোলামিটা হলো আমিনার লালের গোলামি করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমিনার লালের গোলামি বলতে নবীর সুন্নতে জীবন গড়া। নবী যে কোনো পছন্দ করেছে, নিজের জীবনে কোনো পছন্দ করো। নবী খোদার থেকে খানা খাওয়ানো পছন্দ করেছে, তুমি খানা খাওয়াও। নবী এতিমদেরকে ভালোবেসেছে, তুমি এতিমদের ভালোবাসো। নবী অসহায়কে আশ্রয় দিয়েছে, তুমি অসহায়দের আশ্রয় দাও। নবী অমুসলিমদের ঘরেও সাহায্য করেছে, তুমি অমুসলিমদের ঘরেও সাহায্য করো। নবী পাক যে সাম্য শান্তি, যে ইনসাফ ইনসানিয়ত ছড়িয়েছে, তুমি সেইটাকে নিজের জীবনে বাস্তবে রূপ দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আদর্শ তৈরি করো, তাহলে তুমি সম্মানিত হবে। মনে রেখে দিও, এই হিন্দুস্তানের বুকে এক ব্যক্তি 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। কত বছর? জোরে বলো। 800 বছর হলো দুনিয়া থেকে চলে গেছে। আমার দেশে কত প্রাইম মিনিস্টার হয়েছে, কত সিএম হয়েছে, কত পিএম হয়েছে, কত বড় বড় সেলিব্রিটি এসেছে গেছে, এসেছে গেছে, এসেছে গেছে। ওই 800 বছরের ওই ব্যক্তির কাছে আজও কেউ সমকক্ষ হতে পারেনি। তিনি কে? তিনি হলো সুলতানে হিন্দ, আতায়ে রাসূল মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কাছে মুসলিম নয়, সাধারণ মানুষ নয়, অমুসলিম থেকে শুরু করে নেতা থেকে, কেতা থেকে, আমি থেকে, ধনী থেকে, আদানি আম্বানি যাই বলো, সবাই চেষ্টা করিবে নামাজের দরবারে যাচ্ছে। কারণ কি? 800 বছর হলো চলে গেল, একটাই কারণ, মুঈনুদ্দিন রাসূলুল্লাহ প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী এই মাসে এসেছে, সেই নবীকে পিয়ার করো।
সেই নবীর কিরদার, সেই নবীর আখলাক সমাজে ছড়াও। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি একটা ব্যক্তি জীবনের জন্য। নবী পাকের দাড়ি দেখে, পাগড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে দুনিয়ার মানুষ দলে দলে রাসূলুল্লাহর কাছে আসেনি। নবী পাকের কাছে এসেছে নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীর কিরদার দেখে, নবীর আদর্শ দেখে। হ্যাঁ, আমি দাড়ি কেন আমার হুজুরকে আমি ভালোবাসি, আমার নেতা রাখতেন, আমি টুপি পরি কেন আমার নেতা পরে, আমি নামাজ পড়েছি কেন আমার নেতা নামাজ পড়েছে, আল্লাহ পড়তে বলেছে, এটা ব্যক্তি জীবনে আমি পড়েছি আমি কামিয়াবি, আমি রোজা রেখেছি আমি কামিয়াবি, আমার শরীর সুস্থ থাকবে। কিন্তু সমাজের জন্য নবী কি বলেছে? নেশা মুক্ত করো। সমাজ যদি নেশা না থাকে ক্রাইম 80% বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ক্রাইম হয় মদের কারণে, নেশার কারণে। এই মদ নেশা যদি বন্ধ হয়ে যায় 80টা ক্রাইম বন্ধ হয়ে যাবে। 100-র মধ্যে 80টা ডিভোর্স হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা খুন হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা রেপ হয় মদের কারণে, 100-র মধ্যে 80টা অ্যাক্সিডেন্ট হয় মদের কারণে। তাহলে আমাদের উচিত মদকে বন্ধ করার জন্য সংগ্রাম করা, এই আদর্শ গড়ে তোলা দরকার আছে না নাই? কিন্তু কথা বললে বলবে রাজনীতি হচ্ছে, তোমার ভাষায় রাজনীতি হতে পারে হচ্ছে, কিন্তু আমার ভাষায় সমাজকে সভ্য সমাজ বানাতে গেলে ওই জিনিস পান করালে হয় না যে জিনিস পান করার পরে কোনটা বিবি আর কোনটা মা ভুলে যায়। কথা বুঝে আসছে? বলবেন কই আমার তো হয়নি, ওটা প্রথম প্রথম বলে হয়নি। এখন তুমি খাচ্ছ, যেদিন তোমাকে ও খাবে সেদিন হবে। বুঝতে পারছেন? প্রথম প্রথম তুমি খাও, তারপরে সে তোমাকে খায়, মানে মদ নেশা তোমাকে খায়। সেদিন কিন্তু তখন এই জিনিসটা ঘটবে। তাহলে আমাদের কাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের দিনের মেসেজ, আগমনের মাসের মেসেজ, আমাদেরকে রাসূলের নকশা কদমে চলতে হবে। শুনছো আমার যুবকেরা, শুনছো? না হয় যতই চেষ্টা করো শান্তি পাবে না। আমি কোন দলের হয়ে প্রচার করতে আসিনি, আমি কোন দলের পক্ষে তোমাকে ডাকতে আসিনি। হ্যাঁ, আমার ব্যক্তি জীবন ও দুনিয়ায় চলতে গিয়ে কোন রাজনীতির দলকে পছন্দ হতে পারে, কোন রাজনীতির দলকে আমি তৈরি করতে পারি, ওটা আমার অধিকার আছে, দেশ অধিকার দিয়েছে, আমার ধর্ম অধিকার দিয়েছে। কিন্তু আমি তোমাকে প্রচার করতে এসেছি কি, তুমি ওই দলের সাথ দিও না যে দল দাঙ্গা লাগায়, তুমি ওই দলের সাথ দিও না যে দল সমাজের মানুষকে লুটে, তুমি ওই দলের সাথ দিও না যারা চুরি ডাকাতিকে আমভাবে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, তুমি ওই দলের সাথ দিও না যারা ইনসাফ করতে জানে না, জুলুম করে অত্যাচার করে। কেন এখনো আমার রাসূলুল্লাহ দ্বীনের বিরুদ্ধে। আমার নবীর দ্বীন হলো কি? আমি আবার বলছি, ইসলাম একটা ওয়ার্ড আরবি থেকে এসেছে যার বাংলা মানে হলো শান্তি। ইসলামের ব্যাপক অর্থ কি? ন্যায় প্রতিষ্ঠিত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, জমিনের উপরে সন্ত্রাসবাদ, অত্যাচার, খুনিদের ঘরে মিটিয়ে দিয়ে সমাজের মানুষকে বাঁচা, শান্তির ব্যবস্থা তৈরি করা। এর নাম হলো ইসলাম। যার পরনের কাপড় নেই কাপড় দাও, এর নাম হলো ইসলাম। যার পেটে ভাত নেই তাকে খাবার দাও, এর নাম হলো ইসলাম। যার মাথায় ছাদ নেই তাকে ছাদের ব্যবস্থা করো, এর নাম হলো ইসলাম। তুমি এটাকে রাজনীতির কালার বলতে পারো, কিন্তু এটা আমার ধর্মের কাজ। নামাজ, রোজা, দাড়ি, টুপি এটাও ইসলাম। একটা 25%, 75% সমাজকে নিয়ে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন। সমাজ জীবনের কাজগুলো করতে হবে না? তাই আমি আলেম উলামা ভাইদেরকে বলে যাচ্ছি, খারাপ নেবেন না। ব্যক্তিগত কারোর উপর আমার আক্রমণ নাই, ব্যক্তিগত আমি কারোর সঙ্গে বন্ধুত্বও করিনি, ব্যক্তিগত কারোর বিরুদ্ধে আমি কথাও বলিনি। কাউকে যদি ভালোবাসি ওটাও রাসূলুল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশমনি করি ওটাও রাসূলুল্লাহর জন্য। কোন রাজনীতি দলের যদি ভালো কাজ দেখি, ভালোকে সাপোর্ট করতে হবে কেন রাসূলুল্লাহ বলেছে। আর কারোর যদি খারাপ দেখে বিরোধী করি সে রাজনীতির দলের, ওটাও রাসূলুল্লাহ বলেছে। মনে রাখবেন, আলেম উলামা ভাইদেরকে বলে যায়, ইমামদের 200 বছরের ব্রিটিশদের হাত থেকে আজ থেকে 80 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। ওই 200 বছরের ব্রিটিশ কি করেছিল ইতিহাসটা জানবেন। উলামাদের ঘরে, ইমামদের ঘরে এত টার্গেট করেছিল যে জানাজা পড়াবার জন্য 20, 25, 30টা গ্রামে কোনো আলেম পাওয়া যেত না। তো নতুন করে সবথেকে বেশি টার্গেট আলেম উলামা ইমামদের ঘরে করা হচ্ছে। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি।
গত কয়েকদিন আগে মুসলিম সূরাতে এক মুনাফিকের বক্তব্য দেখলাম, কোন এক ইমামের বিরুদ্ধে বলছে ওকে এনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। দেখেছেন কি জানি না, আমি সেই ইমামের পক্ষে নই, কেন সেই ইমামও বিগত সরকারের পক্ষে অনেক কিছু করেছে, আমি তার পক্ষে নই, কিন্তু ইমাম এতটা খারাপ কাজ করেনি যে তার বিরুদ্ধে বলতে হবে এনকাউন্টার করে মেরে দাও। তুমি একটা নামধারী মুসলিম জাতির কলঙ্ক, তুমি মুনাফিক। তাহলে আজকে বলো তোমাকে টার্গেট করা হচ্ছে উলামাদের ঘরে, ঠিক না বেঠিক? ঠিক ব্রিটিশরা যেভাবে আলেম উলামাদের ঘরে টার্গেট করেছিল, আমি বলছি না যে আমার সঙ্গে আপনারা জুড়ে যান, আমার সাথে আসুন ঐক্যবদ্ধ হই, আমি এটা বলছি না। আপনার যাকে ভালো লাগে তার সাথে ঐক্যবদ্ধ হন, কিন্তু যার সাথে হবে একটু দেখে নেবেন সে গাদ্দার নয় তো। এইটুকু বলবো, এইটুকু বলবো। খুব কঠিন সময় আসছে, আমার রাসূল পাকের ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। তাই আমি বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর অলরেডি চলে গেছে। আমি জানতাম না কে আসবে, কে থাকবে, কে যাবে, আমি জানি না, ওটা আমার আল্লাহ জানে। কে জিতবে, কে হারবে, কার ফয়সালা জোরে বলো। কিন্তু আল্লাহ বলিয়েছিল কতদিনে যা আস্তাই ঘটছে না ঘটেনি। তা আল্লাহ এটাও বলিয়েছে 3 বছর সময় দিলাম, এমন দিন আসছে চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। তার মধ্যে 1.5 বছর কেটে গেছে, 1.5 বছর বাকি আছে। আপনারা জানেন না আপনাদের পিছনে কি ষড়যন্ত্র চলছে, কি কি আইন আসতে চলেছে, কি কি লাগু করতে চলেছে, আপনারা জানেন না। আর আপনি বলেন যে আপনি বলুন, আমি কি বলবো? 10 বছর ধরে বলছি, তাও তো আপনারা শুধরালেন না। তাও কি শুনলে, তাও কি বুঝলে, তাও কি পরিবর্তন হলে? আমি বলেছিলাম প্রত্যেকটা গ্রাম থেকে 30-40 জন করে যুবক ছেলেদের নাম ফোন নাম্বার দাও, দিয়েছে? কথা বলে খুব ভালো করে বুঝুন, আমার সঙ্গে জুটতে হবে এমনটা নয়। যাকে ভালো লাগে জুড়ুন, তবে একটাই কথা বলবো, সে দালাল তো নয়, এটা দেখে নেবেন। কথা বুঝে আসছে? আমি বিপদে পড়লে আমাকে যারা ভালোবাসে আমার পাশে আসবে না, আসবে না? আজরে বলো। তাহলে আপনি যদি বিপদে পড়ে, আপনি যদি আমার ভালোবাসার মানুষ হন, আমি আপনার পাশে দাঁড়াবো, এটা স্বাভাবিক, তাই তো নাকি? তাহলে আপনি যে আমাকে ভালোবাসেন এটা কি আমি জানি? এর কোনো ডকুমেন্টস আছে, প্রমাণ আছে? দাবি করলে তো শুধু ভারতীয় হওয়া যায় না, তার জন্য অনেক কার্ড, প্রমাণপত্র, পরিচয়পত্র লাগে, তাই তো নাকি? তাহলে এই জন্য বলবো, যদি মনে হয় যে আমার বিপদে পাশে আসা ডাকবে, তাহলে আপনি যে আমার ভালো সাথে আছেন এর প্রমাণের দরকার আছে না? তাই নাম ফোন নাম্বার লিখে যে কোনো শুক্রবার দরবারে গিয়ে জমা দেন। সময় হবে একদিন মসজিদ কেন্দ্রিক 30 জন করে মিনিমাম হলো নাম জমা দেন। একদিন সময় হবে, আপনাকে ফোন করবো, কাউকে একজনকে, 30 জন আসবেন। ভালোবাসার কথা কিছু আছে, একটু আলোচনা করব। সব কথা কি বাইরে বলা যায়? ঘরের কথা ঘরে জোর দিয়ে বলতে হয়, তাই না? সব কথা তো সব জায়গায় বলতে না। বুঝাইয়া গেলাম শেষবারের মতো। যদি ভালো লাগে আসো, এখনো আছে আলহামদুলিল্লাহ। তুমি মনে করোনি সাগর শুকিয়ে গেছে, তোমার পুকুরে পানি নেই বলে তুমি মনে করোনি সাগর শুকিয়ে গেছে। তোমার হাতে পাওয়ার নেই, তোমার সেই জোর নেই বলে মনে করোনি যে আজ ঈমানদার নেই। আলহামদুলিল্লাহ আছে। আসো, সাথ দাও, ইনশাআল্লাহ আমরা পারি, ইনশাআল্লাহ আমরা পারি। আবার একবার বলছি ইনশাআল্লাহ পারি, তুমি সাথ দাও। এত বুঝাবার পরও 91% কোরআনের দুশমনকে ভোট দিল। কত পার্সেন্ট? এত বুঝালাম যে কোরআনের দুশমনকে সাথ দিসনি বাবা, যে কোরআন মিটে যাবে বলে তো সাথ দিসনি। মদও যেমন হারাম, পিসাবও তেমন হারাম। মদকে পাক করার জন্য পিসাব দিয়ে ধুলে হয় না, পিসাবকে পাক করার জন্য মদ দিয়ে ধুলে হয় না, দুটোই হারাম। শুনছেন তো? কিন্তু না, 91% সেই কোরআনের দুশমনকে ভোট দিয়েছে না দেয়নি?
দিয়ে 80টা তৈরি করলো। আজকে সে 80 জনের কি খবর আছে তো তোমাদের সাথে? কেন 80টার জায়গায় যদি 8টাও দিতেন না, তাহলে বুঝিয়ে দিতাম কি হচ্ছে। আমার দরকার নেই, মনে ব্যথা লেগেছে, কাদের জন্য লড়ছি, কাদের জন্য কথা বলছি। তাই শেষবার বলে যাচ্ছি, আপনি যারা আমার সাথে আছেন, আমি তাদের সাথে আছি। কেন এই মুসলমানই তো অনেক বাপ তুলে মা তুলে গাল দিয়েছে না দেয় নাই? যাদের জন্য গাল দিয়েছিল তারা এখন সব ভেতরে ভেতরে চলে গেছে। কেউ মেদিনীপুরে গিয়ে যোগাযোগ করছে, কেউ দিল্লি গিয়ে যোগাযোগ করছে। কি করছে না করে? তাহলে বলো, আমি বলেছিলাম যে যাদের উপরে ভরসা করছো সব ডুবিয়ে পালাবে। কথা মিলছে তো আজকে? ভাববেন মেন কোনো তো যায়নি, মেন কোনোই তো পাঠাচ্ছে নাটক করে, এগুলো সেটিং, যাতে তোমরা এখনো মনে করো আরে মা তো রয়েছে রে, বাঁচাবে হয়তো, এই আশায় গাল হাঁ করে বসে থাকো। আর যখন বুঝে যাবে কেউ নেই, একটু হলেও ভাববে না, ভাববে না, এই ভাবার সুযোগটাও তোমাকে দিচ্ছে না। আল্লাহ মাফ করো, এমন এমন তথ্য জানি, এমন এমন কথা জানি, ইসলাম আমাকে বলতে নিষেধ করে দিয়েছে, তাই আমি বলছি না। পার্সোনাল কখনো আসলে বলবো, সবাইকে সব কথা দেওয়া যায় না। কিছু আম হয়, কিছু খাস হয়, তাই তো নাকি? কিছু আম হয়, কিছু খাস হয়। কি বলে ওই কম্পিউটারে রিমোটের দ্বারা এক ধরনের মানুষ এখন যুদ্ধ করছে, কি বলেন না, রোবট। দেখেছেন না রোবটের মানুষ যুদ্ধ করছে, খুন করছে। তুমি কিন্তু মানুষ, তোমাকেও তোমার একটা কোড আছে, বেশি বলে ফেললে অসুবিধা, তোমার একটা কোড আছে, তুমি জানো না? ওই কোড দ্বারা তোমাকেও নিয়ন্ত্রণ করা হবে। তুমি তোমার খেয়াল মতো চলতে পারবে না, এমনও প্ল্যান চলছে। আমার বিগত দিনেরও কথা শুনে অনেকে বলেছিল পাগলের মতো বকছে। আজকে ঘটছে না, ঘটে না? আর আজকে যেটা বলে যাচ্ছে কাল ঘটবে। ছেলে বাপকে খুন করিয়ে দেবে, মাফ করবেন। আর একটু খারাপ কথা বলছি, ছেলেকে দিয়ে মায়ের সঙ্গে নোংরা কাজ করিয়ে দেবে। সে নিজেও জানবেন আমি কাজ করে ফেললাম, কারণ তার হাতে কন্ট্রোল নাই। সে শুধুমাত্র সামনে, তাকে কন্ট্রোল হচ্ছে অন্য জায়গা থেকে। কথা বুঝে আসছে? ভাববেন কি করে করবে, তার জন্য একটা চিপ লাগে, সফটওয়্যার লাগে, অনেক কিছু লাগে। কিচ্ছু লাগে না, একটা ন্যানো মাইক্রো সফটওয়্যার, যেগুলো দূরবীন দিয়ে দেখা যাবে, ওটা তোমার শরীরে পুশ করে দেবে। সেটা ইনজেকশনের মাধ্যমে হোক, ভ্যাকসিনের মাধ্যমে হোক, বেশি আর বলবো না, যে কোনো মাধ্যমে হোক, তুমি নিয়ন্ত্রণ তাদের ইশারায় চলবে। পুরো পৃথিবী জুড়ে একটাই প্ল্যান চলছে, ইমাম মেহদী সাল্লামকে রুখতে হবে, দাজ্জালকে বিজয় দিতে হবে। এর কত খুলে বলবো। এরপরও যারা জানে না, আল্লাহ তাদেরকে তো মিটাবে, মিটাবার জন্যই তাদেরকে বসিয়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব তাদের জন্য আমি বেশি কিছু ভেবে আল্লাহ না, তবে আল্লাহ বলেছে ডিউটি তুমি পালন করো। বলো, আজও বলে গেলাম, প্রত্যেক মসজিদ কেন্দ্রিক আপনারা নাম, ফোন নাম্বার লিখে যে কোনো শুক্রবারে গিয়ে আমার কাছে জমা দেন। আপনাদের ঘরে প্রত্যেক মসজিদে ওই 30 জন হোক, 40 জন হোক, নাম দেবেন। একজনকে ফোন করবো, পুরো 30-40 জন একদিন যাবেন আমার বাড়িতে, খাওয়া দাওয়া করবেন। কিছু কথা আছে, ঘরের কথা, ঘরে বসে বলবো, বাইরে নয়। তা শুন, সালাম করবো, ইয়া নবী সালাম। ভাই, যা কিছু বলছি আল্লাহকে খুশি করার জন্য বললাম। হয়তো আমার কথা কারো পছন্দ হতে পারে, কারো অপছন্দ হতে পারে, কিন্তু যিনি অপছন্দ হবেন তা তো আমার কিছু করার নেই। যার পছন্দ হবে আমি কিছু বাহাবা, সম্মান ও আশা করি না। শুনছেন? কেন সম্মান দেনেওয়ালা মালিকও আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। তবে বেইজ্জতি আল্লাহ কাউকে করতে চান না যদি সে নিজে থেকে বেইজ্জতি হতে না চায়। এটা মাথায় রাখবেন, কেন আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চায় না। ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে।
তা আপনার যদি এইটুকু বিবেক থাকে, যা বুঝালাম একটু বুঝবেন। আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহর দাস দাসী আমরা, নবীর উম্মত উম্মতি আমরা, তাই বুঝাতে চাইলাম। আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমার লড়াই কোনো জাতি কোনো ভাষার বিরুদ্ধে নয়, আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদ আতঙ্কবাদের বিরুদ্ধে। এটা আমার লড়াই, এটাই হলো আমার ধর্ম ইসলাম। তাহলে নামাজ ওটা আমি ব্যক্তিগত, আমার জীবনে এই তো আসলে নামাজ পড়লাম। আমি মুসাফির, 2 রাকাত ছিল, তারপরে ইমামের পিছনে ইক্তেদা করে 4 রাকাত পড়লাম। 2 রাকাত বেশি সেজদা দিলাম, রুকু দিলাম। ওটা আমার ব্যক্তি জীবনে আমি নামাজ পড়লাম, আমার লাভ হলো। আপনাদের কিছু লাভ হয়েছে? আমি রোজা রাখি, আমার শরীর সুস্থ থাকে, আমার কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে, আমার শরীরকে আপডেট হয়ে যায়। রোজা হলো আপডেট সফটওয়্যার, হ্যাংটা হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা আমার ব্যক্তি, কিন্তু আমার রোজা রাখাতে অন্যের লাভ হয়। কিন্তু আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার স্বার্থে, মানুষ জাতির কল্যাণের স্বার্থে, শুধু মুসলমান নয়, আমি হিন্দুদেরও ভালোবাসি, আদিবাসীদেরও ভালোবাসি, সাঁওতালদেরও ভালোবাসি। কেন? তারা আমার ভাই বোন হয়, তারা বাপ আদমের সন্তান, মা হাওয়ার ছেলে। তার ধর্ম কি, সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি তাকে খাওয়াই না, পড়াই না, সৃষ্টি করেছি যে আমি জবাব নেব। কিন্তু সে যদি বিপদে পড়ে, তার হয়ে আমি কথা বলি। কেন? সে আমার ভাই, সে মানুষ। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই মঞ্চ থেকে আমি আপনাদের ঘরে বুঝালাম, আপনারা বুঝুন। বিরাট বড় ষড়যন্ত্র পুরো বিশ্ব জুড়ে চলছে গরিবদের ঘরে মিটিয়ে দিবার। সে গরিব মুসলমান হোক, যে কোনো ধর্মের হোক, গরিব পুরো দুনিয়া জুড়ে হত্যা চলছে। কথা বুঝে আসছে? তাই আপনারা ভাববেন, ভেবে আপনাদের ঘরে আল্লাহ যে ডিউটি দিয়েছে সেই ডিউটিটা পালন করুন। কি ডিউটি? দুটো। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তো অন্যায়ের বিরুদ্ধে একা একা করলে গুরুত্ব থাকবে? আপনি এলেন, আমি এলাম, সবাই এলো, এক মুঠো যদি হয় যে 5টা ধরুন, 5টাকে ভেঙে দেওয়া যাবে। কিন্তু যদি এক জায়গায় হয়, বলো অসুবিধা আছে না? না, একটা ঝাললেই ভুলে যাবে কি? কিন্তু 5টা এইভাবে থাকলে ভেঙে দেবে। তাই ফুরফুরা হোক, দেওবন্দি হোক, তাবলীগ হোক, বেরেলি হোক, বাবা তোর হুজুর লেতে থাক, তোর আমির লেতে থাক, তোর মসলা, তোর দল লেতে থাক, কিন্তু এই জায়গায় আমাদেরকে এক হওয়া দরকার আছে না? না, আর না হয় ফুরফুরা, তাবলীগ, বেরেলি এইভাবে থাকবে, সব কটাই একদিন যাবে। ভাববেন ফুরফুরাকে ধরেছে, ভালোই হয়েছে, আমার কি হচ্ছে না। এটা প্রথম, তারপরে আরেকটাকে, তারপরে আরেকটাকে, তারপরে একটাকে, দিনে শেষে দেখবেন নেই, সব জিরো। অতএব যে যার হুজুর, যে যার আমির, যে যার হযরত, যে যার শাইখ নিয়ে থাকতে যান। আপনার কি মাসলা আপনি থাকেন না? আমি দাঁড়িয়ে সালাম দিই, আপনি বসে দেন। আপনি বসে দিচ্ছেন, দেন, আমি দাঁড়িয়ে দিচ্ছি, দিই। আপনার বসার জন্য তো আমি ফতোয়া দিই না যে আপনি বেঈমান হয়ে গেছেন। তাহলে আমি দাঁড়ালে আপনি ফতোয়া দেন কেন? আমাকে আমারটা করতে দেন, আপনাকে আপনারটা করতে দেন। আর যদি বলেন আপনি শরীয়তের বিরোধী করছেন, তাহলে আপনি আম মানুষ কেন ঝগড়া করছেন? আপনার মুফতি আমার মুফতিকে, আপনার মাওলানা আমার মাওলানাকে এক জায়গায় বসিয়ে সমাধান করে নেন। যদি বসাটা অসুবিধা হয় সবাই বসবে না, যদি দাঁড়ানোটা অসুবিধা না থাকে তাহলে সবাই দাঁড়াবে। আর যদি বলেন না, তাহলে আপনি আপনার টালে থাকেন না, আমি বলছি আপনি বসে দিচ্ছেন, দেন না, আমরা ফতোয়া দিই না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই কেন? দিই ওয়াসাল্লিমু তাসলিমা। সালাম যখন দেবে তখন সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দেবে। কেন? দরুদ পড়লে নেকি হয়, সালাম দিলে নবী জবাব দেয়, আদবের সাথে আমরা জবাবটা নিই। বলুন সুবহানাল্লাহ। কে কিভাবে নবীকে ভালোবাসবো, ওটা তো তার ব্যাপার আর নবীর ব্যাপার। তাহলে আমি আপনাকে জোর করে বলতে পারি না, ওঠ নাই কোমরে লাথি মারবো, নবীকে প্রেম কর। এটা বলা যেমন উচিত নয়, ঠিক তেমন আমি যদি আমার নবীকে ভালোবেসে দাঁড়িয়ে বসি, আপনারও বলা উচিত নয় বসে যা। এই নিয়ে ঝগড়া ফাসাদ করবেন না। আসুন আমরা একজোট হই, ঐক্যবদ্ধ হই। দুনিয়া আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমরাই পারি ইনকিলাব আনতে, আমরাই পারি বিপ্লব আনতে, আমরাই তো সালাউদ্দিন আইবির উত্তরসূরি, আমরাই তো মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরাই তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরাই তো ওমর ফারুকের উত্তরসূরি, আমরাই তো রোমকে আজাদ করেছি, আমরাই তো মিশরকে, ইউনানকে আমরাই তো আজাদ করেছি।
মানুষকে জুলুমের হাত থেকে মুক্ত আমরা করেছি। আমরা চেঙ্গিস খানের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করেছি। যে চেঙ্গিস খান আমাদের মাথাগুলোকে কেটে কেটে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছে, তারপরও সেই চেঙ্গিস খানের পতন হয়েছে। আমরা আজও জয় আছে, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের, তাহলে আজ শুধু মুসলমানদের মধ্যে তা নয়, গরিবরা বিপদে, কিন্তু সবাইকে বিপদ মুক্ত করতে পারে মুহাম্মদ রাসূলের গোলামরা। কিন্তু আজ আমরা নিজেরা শুধু লোভ লালসা আর নিজেদের মধ্যে খেয়ে খাই। এগুলো বন্ধ করো, বন্ধ করে আমি বলে যাচ্ছি, যদি কেউ ইমানদার এই লড়াইয়ের প্রথম সারিতে দাঁড়িয়ে আহ্বান আব্বাস সিদ্দিকীকেও করে, যা সওয়াব পাশে লড়াইয়ে তোমাকেও সাথে চাই, আমি সেই ইমানদার মুত্তাকির সাথ দিতে আমি রাজি আছি। কত শুনছেন? আর কেউ যদি বলে সামনে সারিতে দাঁড়াতে পারছি না, তাহলে আমি আহ্বান দিচ্ছি, আমি সামনে সারিতে দাঁড়িয়ে লড়াই করব। আপনারা আসুন, পাশে আসুন। কোন হুকুমাতের কত বড় জুলুমের তাকত হয়েছে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আজ দেখা যাবে সেই অজকে কেটে কেটে কাটিং করে সমাজের বুকে ছড়িয়ে শুধু ডাউন করো, ডাউন। হায় হায়, মনে রাখবেন, প্রতিটা গ্রামের মানুষকে বলছি, সংগঠিত সময় হয়ে গেছে, কথা বলার সময় নেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসে, সময় কম, সময় কম। সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত হবে। এর বিচখানে একটা ছোট কাজ আছে। মাহফিলটা হলো খুশি না বেজার গো? এসে যা কিছু বললাম মনে কষ্ট পেয়ে গেলেন? তো ভাইজানের কথার পক্ষে কারা আছেন? আলোচনা তো শুনলেন, একমত হলেন আমার সাথে? একমত হতে পারছেন? তাহলে মাহফিল হোক, আপনারা চান তো? আবার এসে অসুবিধা আছে? ভালোবাসা আজকে শেষ হয়ে গেল নাকি? আবার যদি আসি পাওয়া যাবে তো? ডাকলে পাওয়া যাবে তো? যদি রাজপথে ডাকি পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু তার আগে দেখে নিতে হবে না? যে কোনো লড়াইয়ের প্রস্তুতি আগে দেখে নিতে হয়, ঠিক তো নাকি? হ্যাঁ, তাই আগে নাম জমা দিন। ছেলেরা যাচ্ছে, যা যা খুশি একটু মাহফিলে শরীক হন। কই গো কমিটি, ব্যাট করে ঘুরছো কেন? যাও, ভেতরে রেডি আছে, যাও তাড়াতাড়ি। আর তেলাওয়াত করে সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ। দোয়া হয়ে গেলে আস্তে আস্তে সব মসজিদে যাবেন। এখানে তো সবাই ধরবে না, আর এই জায়গারও পরিস্থিতি ঠিক নাই। আশপাশের মসজিদ আছে তো, পাশে মাদ্রাসা আছে, ওইটা মাদ্রাসা রয়েছে। নামাজ আদায় করবেন, কেউ নামাজ ইচ্ছা করে কাজা করবেন না। আপনি আল্লাহকে সিজদা দেন, আপনার মাথার হেফাজত আল্লাহ করবে, অন্য কোন জায়গায় নত করাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেরা গেছে, যার যা খুশি দেন আর তেলাওয়াত করেন। বিসমিল্লাহ।
ভাইরা আমার, একটা ঘোষণা দিচ্ছি, মন দিয়ে শোনেন। আমার সঙ্গে উঠা বসা করে, আমার সঙ্গে সম্পর্ক রেখে চলে, আমার সাথে দেখা যায়, আমার আশপাশে থাকে, সবাই মিশে, ঠিক তো নাকি? কিন্তু কেউ যদি জুলুম করে, অন্যায় করে, তার সাথে আব্বাস সিদ্দিকীর কোনো সম্পর্ক নাই। যদি প্রমাণ করে দিতে পারেন, অবশ্যই তার সাথে সম্পর্ক বাদ দিয়ে তার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী লড়াই করবে। কথা বুঝে আসছে? এমনকি এটাও বলে যাচ্ছি, আমি আমার মায়ের পেটের ভাই নওশাদকেও চিনি না যদি অন্যায় করে, এটাও বলে গেলাম। আমি নীতি এত করা, কেন মরে গেলে কেউ আমার আপন নয়, কিয়ামতে আমার বাপও নয়, মা নয়, আমার ভাইও নয়, আমার রাসূলুল্লাহ আমার আপন হবে, আর আল্লাহ তাকে পাওয়ার দিয়েছে। অতএব জুলুমের সাথে, অন্যায়ের সাথে, মিথ্যার সাথে কখনো সম্পর্ক রেখে চলতে পারবো না। অনেকে অনেক কিছু বলছে, শুনছি, খবর পাচ্ছি যে অনেক ছেলে আমাদের সঙ্গে থাকে, তারা একটু অন্য লাইনে যাচ্ছে, জুলুম টুলুম করছে, ভুল পথে যাচ্ছে। একটু যদি প্রমাণ সহ পায়, সঙ্গে সঙ্গে তাকে যেন একেবারে বাদ করে দেব। কথা বুঝে আসছে? আপনারা ঘাবড়ে যাবেন না, চিন্তিত হবেন না। জুম্মার দিন থাকি, কোনো সমস্যা হয় লিখিত নিয়ে যাবেন, অবশ্যই তাদের ফোন নাম্বার দেবেন। অনেকে দরখাস্ত জমা দিয়ে ফোন নাম্বার দেয়, এবার পরে নিয়ে খুঁজবে, ফোন নাম্বার দেবেন, যারা ফোন নাম্বার দিয়ে ফোন করে খোঁজ খবর নিয়ে কি করা যাবে পরামর্শ দিয়েছি, কাউকে কাউকে ডেকেছি, ডেকে সমাধান করেছি। কথা বুঝে আসছে? যে কোনো ব্যাপারে আমি এতটা করা, এটা বলে গেলাম। আমার সাথে অনেকে মেশে একসাথে থাকে, এই যে মোবাইল হচ্ছে, কত ফটো উঠছে, আমার সাথে গাড়িতে অনেকে সফর করে, আমার দলে যে অনেকে থাকে। কথা বুঝে আসছে? বা বিভিন্ন জায়গায় আমার সংগঠনে হোক বা আর একটা দিক আছে, জানেন তো নাকি, ওই জলসার বলছি না, সেইখানে কোনো দায়িত্ব প্রাপ্ত হোক, সে যদি কোনো অন্যায় কাজ করে, জানবেন ওর পিছনে আব্বাস সিদ্দিকী না, হয়তো আমার নামও নিতে পারে। আপনাকে ভয় দেখাবার জন্য, ভাই আমার সাথে দেখতে যাচ্ছে, বিয়াজ দেখছিস, মনে রাখবেন, আপনি যদি প্রমাণ সহ ওর ব্যাপারটা আমাকে জানান, আপনি প্রমাণ করে দেখিয়ে দেবো যে তাকে আমি কতটা দূরে সরিয়ে দিচ্ছি এবং তার বিরুদ্ধে আমার লড়াই চলছে। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ একটা অন্যায়কে, একটা ন্যায়কে বাঁচাতে গিয়ে যদি লাখো মানুষের জীবন চলে যায়, তার থেকেও একটা ন্যায়ের দাম অনেক বেশি। অতএব ইনসাফ নাই, সত্যকে জিন্দা করাটাই হলো আমাদের মিশন। এবার যতটুকু পারি খেদমত করছি, আল্লাহ তাআলা কবুল করে। ভাই গেছে, তওবা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ, একবার রোজা, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, কোরআনকে ভালো কোরআন তেলাওয়াত করবেন, ঘুরতে ফিরতে তওবা দরুদ পড়বেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসী হিন্দু, দলিত, সাঁওতাল, বাগদি সবাই মিলেমিশে থাকবেন। কারো সঙ্গে আমাদের ঝগড়া নাই, আমাদের ঝগড়া জালিম নেতাদের বিরুদ্ধে। আমাদের সবাই প্রতিবেশী ভাই ভাই মিলেমিশে থাকবেন। আসুন, শেষ কথা, আমার নাম্বারটা বলছি, একবার লিখে নেন। একটা নম্বর দিচ্ছি, লিখে নেন। জুম্মার দিন থাকি, সকাল 10টা থেকে 12টা, ফোন করে যাবেন। নাম্বারটা লিখে নেন, 9046396050। আরেকবার বলছি, 9046396050। আসুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনার শাহী দরবারে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কামতে ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ, রহমত করে কি সওয়াব দেন। আমার নূর নবীর সওয়াব খানা, হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার পিরানি পীর, চার ইমাম হুজুর রূপকে সওয়াব পৌঁছে। तमाम नबी, सिद्दीकीन, शुहदा, सालिहीन, आरिफिल्लाह हुजूर दे रुए सवाब पहुंचे। ऐ अल्लाह हबीबेर खते सुल्तान हिंद हुजूर पर सवाब पहुंचे। मुजद्दिद जमान दादा हुजूर 5 खलीजा हुजूर सवाब खाना पहुंचे दी। ऐ अल्लाह कैनिंग এর মস্তান মঞ্জিল গুটিয়ারি শরীফ হুজুর উপরে সওয়াব পৌঁছে। হারওয়ার বুকে শুয়ে আছে, ভাঙরের জমিনে শুয়ে আছে, সুলতান আজম সওয়াব খানা পৌঁছে দি। আমাদের প্রত্যেকের মাইমুন যারা চলে গেছে জান্নাতি করে দেন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে, দিদারে কাবা
শরীফ দিদারে মদিনা শরীফ যাবার মতো তৌফিক দান করে। আয় আল্লাহ আমাদের প্রত্যেকে রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বাপ মা ছেলে পুলে স্বামী স্ত্রী হাসি খুশিতে রাখেন। অভাব অনটন দূর করে যারা বিমারে আছে শেফা দিন, যারা অভাব আছে অভাব দূর করে দিন, যারা ঋণী আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ এই যুব সমাজকে ঐক্য একতা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে দাঁড়াবার তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমার দেশকে দেশের সার্বভৌমত্বকে আপনি ভালো রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে নিরাপদে নিরপেক্ষ রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন। খাস করে আমার কওমকে সবাই ধোঁকা দিয়েছে, এই কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করেন। হে আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দান করুন। আল্লাহ হে আল্লাহ আমার ভাইকে আপনি কামিয়াবি দান করুন। আল্লাহ তাকে ন্যায়ের পক্ষে, গরিব মানুষের পক্ষে দাঁড়াবার তৌফিক দিন। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কোন শক্তি, কোন পাওয়ারের নিয়ে আমি বলছি নি মালিক, কেউ নেই আমার পাশে। আপনি তো জানেন যেটুকু ভুল যাচ্ছেন বলছি একমাত্র আপনার ভরসায়। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে আছি, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ হে আল্লাহ ঈমানের যত সে মরণ দেবেন, ঈমানের যত সে বাঁচিয়ে রাখবেন। যে যেখান থেকে এসেছে সুস্থ হবে ঘরে পৌঁছে দেবেন, জান মাল ঈমান ইজ্জত হেফাজত করবেন। আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রহমতকে দোয়া কবুল করুন। আব্বা আম্মা ভাই স্ত্রী আল্লাহ উলামা ভাই, ইমাম সাহেব ভাইদের জান মাল হেফাজত করুন, সবাইকে এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমিন আমিন আমিন। বারহাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো, মোটরসাইকেলে যারা এসেছে যে কোনো দিন মোটরসাইকেল আস্তে আস্তে চালাবে। আর দ্বিতীয় আবার বলছি, দেশটাকে ভালোবাসুন, দেশটার দিকে খেয়াল করুন, সমস্ত জাতির মানুষ মিলেমিশে থাকুন। আসসালামু আলাইকুম। হাতে মুসাফার জন্য আগাবেন না, উযু করুন বা উযু থাকে মসজিদের দিকে আগিয়ে চলুন। যে সমস্ত রুমাল নিয়ে কালেকশন হচ্ছিল ওগুলো আমাদের স্টেজে জমা দেন। যারা রুমাল নিয়ে কালেকশন করছিলেন একটু স্টেজে জমা দেন। রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন।